আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট। বিদায় নিয়েছে তাপপ্রবাহ, এবার ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। আর কিছুক্ষণের মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। সেই সাথে বজ্রসহ তীব্র ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ 28শে এপ্রিল সোমবার এবং আগামীকাল 29শে এপ্রিল মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখি, মৌলভীবাজার, সিলেট, কামালগঞ্জ, জয়ন্তাপুর, কানাইঘাট, সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, খাগড়াছড়ি, মানিকছড়ি এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকার বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় চলছে। তাছাড়া গত কয়েকদিন ধরে যে তাপপ্রবাহ চলেছিল রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, দেশের বিভিন্ন অঞ্চলে যে তাপমাত্রা উঠে গিয়েছিল 40 ডিগ্রি, সেটা কিন্তু অনেকটাই কমে আসছে। একই সঙ্গে আগামী দিনগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের দাপট বাড়বে। সেই সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। সেই সব জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে রংপুর বিভাগের দিনাজপুর, তারপর হচ্ছে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, রংপুর, তারপর গাইবান্ধা, তারপর হচ্ছে লালমনিরহাট, চিলমারি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ সন্ধ্যা বা রাতের দিকে ফরিদপুর, তারপর মাদারীপুর, তারপর হচ্ছে শিবচর, মুকসাদপুর, দোহার, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, গাজীপুর, কাপাসিয়া, ড্যামরা, নাগপুর, টাঙ্গাইল, কালিহাটি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ রাতের দিকে খুলনা বিভাগের মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, একই সঙ্গে খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলোর দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে বরিশাল বিভাগের পিরোজপুর, তারপর বরিশাল, জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, ভোলা, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, খেপুপাড়া, পটুয়াখালী এই অঞ্চলের কোথাও কোথাও আজ রাত 8টা বা 10টার মধ্যে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের সতর্কতা রয়েছে। এছাড়া বর্তমানে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, তারপর রয়েছে কক্সবাজার, কুতুবদিয়া এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে। তবে রাত 12টার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কালবৈশাখী ঝড় তৈরি হচ্ছে, যেটা পরবর্তীতে সন্দ্বীপ, হাতিয়া, ফেনী, নোয়াখালী, তারপর রয়েছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলগুলোর উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে কালবৈশাখী ঝড় হয়ে সেটা পরবর্তীতে আজ রাত 10টা বা রাত 1টার মধ্যে সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, একই সঙ্গে কুতুবদিয়া, তারপর হচ্ছে ছাকরিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাত 3টা বা 2টার মধ্যে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। তাই যারা চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে রয়েছে তারা অবশ্যই যাদের লবণ চাষ করতেছেন এবং শুটকি চাষি বন্ধুরা আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আজ রাতে কিন্তু কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু কিছুটা মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নালিহাটি এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে বা রাতের দিকে পুরুলিয়া, বানকুরুলিয়া, দুর্গাপুর, শিউরি, নালিহাটি, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি এই অঞ্চলের কোথাও কোথাও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের খবর বলতে গেলে এই মুহূর্তে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে ইসলামপুর, তারপর রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর, তারপর মালদহ এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত চলছে, যেটা পরবর্তীতে আরো তীব্র আকার ধারণ করতে পারে।
আর এখানে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ বিভাগের এই মুহূর্তে ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, নেত্রকোনা, ত্রিশাল এই অঞ্চলের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আজ সন্ধ্যা বা রাতের দিকে ময়মনসিংহ বিভাগের এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া বর্তমানে সিলেট বিভাগের হাবিবগঞ্জ, নাসিরনগর, মৌলভীবাজার, কামালগঞ্জ, তারপর রয়েছে বারলেখা, ছারখাই, সিলেট, জগন্নাথপুর, জয়ন্তাপুর, তারপর হচ্ছে সুনামগঞ্জ, ইটনা এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। পরবর্তীতে এই অঞ্চলের কোথাও কোথাও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে, তাই আজ রাতে সিলেট বিভাগেও সতর্কতা থাকবেন। আর এই পর্যায়ে জানিয়ে দিব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে বৃষ্টি বা বজ্র বৃষ্টি মোড রয়েছে সেখানে চলে আসবো। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে রাজশাহী, পটিয়া, মহানপুর, সিংড়া, নন্দীগ্রাম, আদামদিঘি, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, পীরগঞ্জ, বিরামপুর, চিলমারি, নালিহাটি, জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, কালীহাটি, ভালুকা, টাঙ্গাইল, বাণীস্থলী, ড্যামরা, শিবচর, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, মোকসাদপুর, ঢাকা, রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের হাবিবগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, কামালগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, বারলেখা, ছারখাই এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে চট্টগ্রাম বিভাগও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। এইখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে। তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে খাগড়াছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, ফেনী, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আর দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে বর্ধমান, আরামবাগ, কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে বেশ করে জেলাতেও প্রায় 35 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। তাই আপনারা যারা দেশের 8 বিভাগের 64 জেলা রয়েছেন আগামী 72 ঘন্টার মধ্যে আপনার এলাকা যদি বৃষ্টি না হয় তাহলে আগামী যে গত কয়েকদিন ধরে যে ভ্যাপসা গরম রয়েছে সেই ভ্যাপসা গরম থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ। যদি আল্লাহর হুকুম হয় তাহলে এই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে, আর যদি না হয় তাহলে আর কিছু করার নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী আজ সন্ধ্যার পরে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্র বৃষ্টি হবে সেটা আপনাদেরকে বৃষ্টি ও বজ্র বৃষ্টি মোডে নিয়ে দেখিয়ে দিব। এই জন্য ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যার মধ্যে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, তারপর মুকসাদপুর, দোহার, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, নাগপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে যশোর, নড়াইল, লোহাগাড়া, খুলনা, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, নোয়াখালী, ফেনী, তারপর হচ্ছে মৌলভীবাজার, তারপর হচ্ছে মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর আমরা চলে আসলাম এরপর আমরা রাত 1টা বা 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর মঙ্গলবার সকাল 10টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। এরপর দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলমান থাকতে পারে। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসলাম 29 এপ্রিল রাত 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সবকটি জেলা, সেই সাথে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট এই অঞ্চলের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে 29 এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে। এরপর আমরা রাতের দিকে চলে আসলাম রাত 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, তারপর হচ্ছে কলকাতা,
আর তারপর ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে বেশ করে জেলাতে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 29 এপ্রিল রাত 10টা থেকে রাত 1টার মধ্যে। এরপর আমরা 30 এপ্রিল সকাল 10টা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এরপর দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গের 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরপর আমরা রাত 8টার দিকে চলে আসলাম। বুধবার রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে। এরপর আমরা বৃহস্পতিবার সকাল 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সেরকম পরিবর্তন না থাকলেও বিকেল নাগাদ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক এই কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি কবে নাগাদ থামবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 5 তারিখ বা 6 তারিখ পর্যন্ত এরকম বিভিন্ন সময় অর্থাৎ দুপুর বা রাতে বা সন্ধ্যা বা বিকেলে যে কোনো সময় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী দিনগুলোতে। আর এই পরিস্থিতি আগামী 5 বা 6 মে পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 7 মে এর পরে এই কালবৈশাখী ঝড় দেশ থেকে বিদায় নেবে। একই সঙ্গে বঙ্গোপসাগরে কিছুটা উত্তাল হতে শুরু করবে। পরবর্তীতে মে মাসের 3য় বা 4র্থ সপ্তাহে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের একটি আশঙ্কা রয়েছে। তবে এটা কি পরিস্থিতি হতে পারে সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের সামনে ভিডিওতে নজর রাখুন। আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।